নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে আর আজকে একটু হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেও গরমটা কম নাই, তার জন্য ভাবলাম কি বানাবো। এই বর্ষায় কলমি শাকটা খুব পাওয়া যায়, তো কলমি শাকটা নিয়ে আসলাম বাজার থাকতে। আর এখানে কলমি শাকটা যে কেটে নেব, আর সঙ্গে পাতলা একটা রুই মাছের ঝোল বানাবো, বেগুন আর আলু দিয়ে একটা পাতলা মতন ঝোল বানাবো ভাতের সঙ্গে। আজ দুপুরের লাঞ্চ মেনুতে এটাই বানাবো। প্রথমে শাকগুলো ভালোভাবে বেছে নিলাম, পোকামাকড় আছে নাকি, তো ভালোভাবে শাকগুলো বেছে নেওয়ার পর শাকগুলো এবার আমি কেটে নেব। শাকগুলো কেটে নিব এবং সরু সরু করে কেটে নেব, বেশি মোটা মোটা করবো না, একদম সরু সরু করে শাকগুলো কেটে বেটে নিয়ে নিলাম এবং সেগুলো এইভাবে পাতলা সরু সরু করে কেটে ফেললাম এবং সেগুলো জল দিয়ে উল্টে পাল্টে দু থেকে তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এদিকে কোঁয়াটা গরম করতে দিলাম, সঙ্গে সর্ষের তেল দিলাম, দিয়ে দিলাম কলমি শাক। আর কলমি শাকে আমি এখানে দেব দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝ বরাবর চিড়ে নিয়েছি। আর এখানে একটা ছোট পেঁয়াজ কুচি নিলাম, সেটা আমি দিলাম, দিয়ে অল্প নুন নিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে 2 মিনিটের মতো চাপা দিলাম এবং কলমি শাকটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখানে মাছ, আলু আর বেগুনগুলো সরু সরু কেটে নিলাম, আর আলুগুলো একটু গেরা গেরা করে কেটে নিলাম। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে গরম তেলেতে ভাজতে দিয়ে দিলাম। মাছের নিচের পিঠটা হয়ে গেছে, তো উপরের অংশটা ভাজার জন্যে উল্টে দিলাম। এখানে ঝোলের মাছের জন্য আমি মাছগুলো একটু লাল লাল মচমচে করে ভেজে নেব। আর লাল মচমচে করে না ভাজলে, হালকা ব্রাউন করে ভাজলে ঝোলের মাছ ভেঙে যেতে পারে, সেজন্য একটু লাল মচমচে করে মাছগুলো ভেজে নিলাম। এই তেলেতে দিয়ে দিলাম বেগুনগুলো কেটে রেখেছিলাম, তাতে দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে বেগুনটা হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিলাম বেগুনটা। এবং আলু কেটে রেখেছিলাম, সেই আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি আলুগুলোও দিয়ে দিলাম। এতেও অল্প হলুদ আর নমক দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। একে মশলা দেবো না এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার আমি এখানে সেই তেলেতে মাছের যে তেল ছিল সেই তেলেতেই আমি দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বাটা এবং সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নমক। এটা ভালোভাবে একটু মিক্স করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম যে মাছ বরাবর ফালি করে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কাটা কম ব্যবহার করলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি ভালোভাবে কষে নিলাম এবং এখানে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন, সেগুলো তুলে দিলাম, দিয়ে কিছুক্ষণ বেশ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাগুলো এবার আমি এতে দিয়ে দেওয়ার জন্য, তার আগে আমি এটা গ্রেভি হয়ে গেছে, তো এটা ঝোল করার জন্য কিছুটা পরিমাণ গরম জল দিলাম, দিয়ে কিছু নাড়াচাড়া করে আর ভেজে রাখা মাছগুলো তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে 2 মিনিটের মতো ফের আবার চাপা দিয়ে বানিয়ে নিলাম গরম গরম রুই মাছে আলু বেগুন দিয়ে ঝোল। আর এবার আমি দুপুরের লাঞ্চ থালিটা পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে। এখানে আমি নিয়ে নিলাম গরম গরম ভাত, যেটা আমি বাটিতে চাপা দিয়ে রাখলাম, এবং শাক ভাজা দিলাম, আর সঙ্গে দিলাম রুই মাছের ঝোল। আলু বেগুন তুলে দিলাম, সঙ্গে দিলাম মাছ, আলু আর একটু গ্রেভি ঝোল বানিয়েছি, খুব পাতলা ঝোল, তারই মধ্যে হালকা গ্রেভি আছে। তো আর সঙ্গে গরমেতে আমটা খেতে ভালো লাগে, সেই জন্যে এখানে আম দিলাম। আর আজকের লাঞ্চ মেনুটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি ভাতের সঙ্গে ভাজা মাছও পরিবেশন করে দেখালাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।